এই সময় তুমি বাসায় আসলা? আসলাম। এই সময় তুমি আসলা? আসলাম কেন? তুমি কি জানো না আজকে কি দিন? হ্যাঁ জানি তো, আজকে আমাদের 2025 সালের 24শে এপ্রিল আমাদের বিবাহ বার্ষিকী। এই দিন আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখন তুমি আসলে কেন? তাও ভোর দুপুরবেলা আজান দিতেছে। আচ্ছা আসলাম, একটা গিফট আনছি তোমার জন্য ছোট্ট, বুঝছো? আচ্ছা তুমি ভিতরে চলো, বলতেছি তোমার। দরজার কি আটকাও। গিফট আনছো? আচ্ছা দেখবাই তো, গিফট অবশ্যই আনছি, দেখবাই তো। আসো তুমি এই সাইড আসো। কি গিফট? আসো না আগে। না আগে বলো না কি গিফট আনছো। আচ্ছা তুমি আগে আসো আমার সাথে, তারপরে বলতেছি তোমার। এই জায়গায় বসো, লাইটটা জ্বালাও। বসো এই জায়গায়। হ্যাঁ বসছি। আচ্ছা দেখো এগুলো কি আনছি তোমার জন্য। কি এগুলা? তুমি দেখো আগে, তারপরে কথা বলো। চুড়ি আনছো আমার জন্য? আংটি হ্যাঁ আনছো? দেখো কি আনছি। এগুলোর মধ্যে কি? ওয়াও, এগুলো আনছো বলছো তুমি? আমার হ্যাঁ খুব শখ ছিল যে আমি এগুলা পরে বউ সাজবো, আর তুমি এগুলো এখন আনছো? যখন বউ হয়েছিলাম তখন তো আনলা না, আর এখন এনে দিয়েছো। তখন তো ছিলাম আমি বেকার, তখন তো তুমি জানো আমি বেকার ছিলাম। আজকে তুমি খুশি নাকি সেটা বলো। খুব খুব খুশি যে আমাকে আমার হাজবেন্ড কি এনে দিয়েছে। এটার মধ্যে কি? দেখো এটা কি, এটা তোমার খুব পছন্দের একটা জিনিস। শাড়ি আনছো তুমি আমার জন্য? আমাকে তুমি দেখে এখনই বউ বানিয়ে দেবে না? আজকে তো বউ সাজবো, আজকে তুমি বউ সাজবো আমি দেখবো, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। তুমি রাত্রে বউ সাইজা থাকবা, আমি বাইরে থেকে আসে দেখবো যে তুমি বউ সাইজা বসে রয়েছো। আর যখন তোমার বিয়ে করছিলাম তখন তো তুমি জানো আমি বেকার ছিলাম। হ্যাঁ, এখন একটা বাচ্চা হয়ে গেছে, এখন আমি বসে আছি। তাই কি হয়েছে, শখ কখনো কি, শখ কখনো কি মরে? শখ তো সব সময় থাকে। ভালোবাসার মানুষের যদি ভালোবেসে বিয়ে করতে পারো, ভালোবাসার মানুষের জন্য কি বউ সাজতে পারবা না? হ্যাঁ আজকে তাহলে আমার বউর ইচ্ছাটা পূরণ করতে পারলাম। সব থেকে বড় কথা হচ্ছে যে যখন আমি বিয়ে করছি তখন সবাই একটা কথাই বলছে যে আমার ওয়াইফ আমার ছেড়ে চলে যাবো, এত দূর দিয়ে একটা মেয়ের নিয়েছি, সে বাপ মা ছাড়া থাকবে না, সে আবেগের বশত আইছে, আমি কি ইনকাম করতে পারি না, টাকা রোজগার করতে পারি না, তখন কোনো কাজ কাম করতে পারতাম না। তখন আমরা ছিলাম অনেক গরিব, মানে আমরা একটু গরিব টাইপের লোক দেখে আমাদেরকে সবাই মানে নিন্দাভাবে নিত। আমি বউ রাখতে পারব না, বউ আমার কাছে চলে যাব, এরকম কথা আমি অনেক শুনছি, অনেক সহ্য করছি। তো আল্লাহর রহমতে এমন কোনো পরিস্থিতি শিকার হয় নাই যে আমার বউ আমার কাছে চলে যাব। আমার বউ অনেক ভালোবাসে দেখেই, মূলত বাঁধার পরেও, শত কষ্টের পরেও আমার ওয়াইফ আমার সাথে 3টা বছর থাকছে। তো আশা করি মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে থাকবো। মানুষ যাই বলুক, মানুষ অনেক কথাই বলবো, কারণ মানুষের কথায় কান দিলে তো হবে না। হয়তো আজকে মানুষের কথায় কান দিলে, মানুষের কুবুদ্ধি শুনলে হয়তো আমার কাছে চলে যেত, কিন্তু ওর মনে ওইটুকু ভরসা ছিল যে একটা দিন আমি তার যোগ্য হব বা সে আমার ভালো একটা বউ হব, এরকম একটা ধারণা তার ছিল, এরকম একটা টার্গেট ছিল, দেখেই সে আমার কাছে থাকতে পারছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের 3 বছর পূরণ হলো, 3 বছরের মধ্যে 2 বছরের সন্তান আমাদের আছে। তো সবাই দোয়া করবেন যাতে সারাটা জীবন আমার সন্তানকে নিয়ে, ভালোবাসার মানুষটাকে নিয়ে, আমার বউকে নিয়ে আমি থাকতে পারি। আর মানে এক্সট্রা একটা সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট বা আত্মীয় স্বজনের সাপোর্ট, ওই রকম সাপোর্ট আমি কখনো পাইনি। যা করছি আমি নিজে নিজেই, আল্লাহর রহমতে আমার যাই দিছি নিজে নিজেই। তো সবার কাছে একটা অনুরোধ, যে যাই বলুক, কখনো ভালোবাসার মানুষকে ছেড়ে যাবেন না।